আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য সূরা নাজিল করেছেন। এর ভিতরে আপনার আমার পরিচিত একটা সূরা, সূরা ইখলাস। সবাই আমরা পড়তে পারি, সাধারণ মানুষ। কেউ বলে কুল হুয়াল্লাহু সূরা, আবার কেউ বলে সূরা ইখলাস। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, কোনো ছেলেও নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে নিজের পরিচয় দিয়েছেন মুসলমান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সূরার ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমানকে মানুষ যিনি বানিয়েছেন তিনি হলেন রহমান। আসমান যিনি বানাইলেন তিনি হলেন রহমান। আপনাকে আমাকে যিনি বানাইলেন তিনি হলেন রহমান। পুরা পৃথিবী যিনি বানিয়েছেন তিনি হলেন রহমান। ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना। ও দোস্ত, দুনিয়ার ভিতরে আসছি একা, যাব একা। তোমার আমার সঙ্গে দুনিয়ার থেকে কেউ যাবে না। তুমি আমি আসছি একা, যাব একা। তোমার আমার সাথে অন্ধকার কবরে কেউ যাবে না। দুনিয়ার এই চলার পথে কত বন্ধু হবে, তোমার আমার সাথে কবরের মধ্যে কেউ থাকবে না, কেউ রবে না। হযরত ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? ঈসা আলাইহিস সালামের নাম শুনছেন? ঈসা নবী একদিন হেঁটে যাচ্ছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পথ দিয়ে হেঁটে যাইতেছেন রে ভাই। যাওয়ার সময় তাকায় দেখেন সুন্দর সাদা একটা পাথর, পথের মধ্যে সাদা একটা পাথর। সাদা পাথর দেখার পর ঈসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহকে বললেন, আল্লাহ এই পাথর কতই না সুন্দর। আয় আল্লাহ, আপনি এই পাথরটা কতই না সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর তুমি আমার কুদরত যদি দেখতে চাও, এ ঈসা তোমার হাতের ভিতরে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি পাথরের মধ্যে আঘাত করো। জামানার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সাথে সাথে পাথরের ভিতরে আঘাত করছে। আঘাত করার পরে দেখে পাথরের ভিতরে একটা যুবক দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? পারে। তাহলে সে আল্লাহকে কিভাবে আপনি আমি ভুলে গেছি? ঈসা আলাইহিস সালাম যুবককে প্রশ্ন করলেন, যুবক এই পাথরের ভিতরে তুমি কত বছর ধরে ইবাদত করতেছো? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি 400 বছর ধরে এই পাথরের মধ্যে ইবাদত করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে আপনি আমি সে আল্লাহকে ভুলে গেছি। চিন্তা করছেন? আল্লাহ সব কিছু পারে। আল্লাহ কাফিরকেও খাওয়ায়, বেঈমানকেও খাওয়ায়। আল্লাহ অমুসলিমকেও খাওয়ায়, আল্লাহ মুসলমানকেও খাওয়ায়। যে গীবত করে, শিরিক করে তাকেও খাওয়ায়, যে ইমানদার তাকেও খাওয়ায়। খাওয়ায় না ভাই? আর সে আল্লাহকে আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করে, বড় মায়া করে বানাইছেন।
দুনিয়ার ভিতরে আপনি আমি আসছি একা, যাব একা। এই দুনিয়ার আপনার আমার সাথে যেদিন আপনি আমি মারা যাব, কবরে যাবে, কেউ যাবে না। আপনার আমার সন্তান আপনার আমার সাথে কবরে যাবেনি। ছেলে যাবে, মেয়ে যাবে, না না, তোমার সন্তান, তোমার মা, তোমার বাবা, তোমার আমার সাথে অন্ধকার কেউ যাবে না। যার যার কবর আমরা যে যে একা যাব। ও দোস্ত, এমন একটা সময় চলে আসবে আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে মসজিদের 4 পেয়ারা পালকিখানা তোমার উঠোনের মধ্যে হাজির হয়ে যাবে। এমন একটা সময় চলে আসবে যেদিন তোমাকে সবাই বিদায় দেওয়ার জন্য তোমার বাড়ির ভিতরে চলে আসবে। ও দোস্ত, এই দুনিয়ার ভিতরে আসছি একা, যাব একা। তোমার আমার সাথে অন্ধকার কবরে কেউ যাবে না। অল্প সময়ের জন্য তুমি আমি দুনিয়ার ভিতরে আসলাম। এই দুনিয়াতে আমরা সবাই মুসাফির। কিসের এত বাহাদুরি দেখাও, কিসের এত বাহাদুরি করো রে ভাই? এই যে জান্নাতি একটা মজলিস, এই যুবকেরা একটা মাহফিল দিয়েছে। ও যুবক, ও এলাকার মুসলমান পর্দার মা, তুমি একদিন মরে যাইবা, তুমি একদিন কবরে চলে যাইবা। ও মা, তোমার নাকের ফুল কানের দুল খুলে ফেলা হবে। ও বাবা, তোমার সন্তানরা তোমার কানের কিনারায় যে আব্বু আব্বু বলে কান্না করবে, তুমি তাদের ডাকের জবাব দিতে পারবা না। তোমাকে আমাকে সবাইকে কবরে যাওয়াই লাগবে। কেউ তুমি আমি দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। মূসা আলাইহিস সালাম বড় পয়গম্বর ছিলেন, তিনি দুনিয়াতে থাকতে পারেন নাই। আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ার ভিতরে থাকতে পারেন নাই। তুমি আমিও থাকতে পারবো না। তোমার আমার বাবার বাবা ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন একটা সময় আসবে তোমাকে আমাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কি আমরা থাকবো? তাহলে কি জন্য তুমি আল্লাহকে ভুলে গেছো? ও দোস্ত, এই দুনিয়াটাই ধোঁকা, পুরো দুনিয়াটাই ধোঁকা। আপনার আমার সাথে কেউ কবরে যাবে না। আসছি একা, যাবো একা, সঙ্গে কেউ যাবে না। দুনিয়া কেমন পথ জানেন? হায় হায়, আপনি মারা গেলে আপনার সন্তানরা, হায় হায়, আপনার মেয়েরা, আপনার ভাইয়েরা, আপনার বন্ধু বান্ধবরা তাদের ফোন থেকে আপনার মোবাইল নাম্বারটা পর্যন্ত ডিলিট করে দিবে। আমার ভাই তো নাই, আমার বন্ধু তো নাই, আমার আত্মীয় তো মারা গেছে, তার মোবাইল নাম্বারটা কিসের জন্য রাখবো সেটাও ডিলিট করে দিবে। আপনি কিসের জন্য বলেন? এই জমিন আমার। ও দোস্ত, জমিন তোমার না। আপনি বলেন বাড়ি আমার, আরে বাড়িও তোমার না। জমিন যদি তোমার হইতো তুমি কবরে নিয়ে যাইতা, বাড়ি তোমার হইলে বাড়ি তুমি কবরে নিয়ে যাইতা। কবরে কিছুই যাবে? কিচ্ছুই যাবে না। ও দাড়ি পাকা মুরব্বী, এক সময় দাড়ি ছিল না, দাড়ি উঠছে, দাড়ি কালো আছে, আবার দাড়ি সাদা হয়ে গেছে। মৃত্যু প্রত্যেক দিন তোমাকে আমাকে ডাকতে থাকে, কবর প্রত্যেক দিন তোমাকে আমাকে স্মরণ করাইতে থাকে। আমি কবর ভয়ঙ্কর ঘর, আমার ভিতরে আসা লাগবেই তো লাগবে। আমরা কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाहों की लचकों में कद आका का तकल्लुम। यासीन से मौला ने को भी उनको पुकारा, यासीन से मौला ने को भी उनको पुकारा। तौसीन और कोवी हामीम इशारा, तौसीन और कोवी हामीम इशारा। अल्लाह ने मक्का ही में काबा बनाया, अल्लाह ने मक्का ही में काबा बनाया। इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना।
गुलजार का गुलजार है गुलजार मदीना। আপনার আমার নবী শুয়ে আছে কোথায়? মদিনায়। কোথায় আছে? মদিনায়। ও দোস্ত, কেমন মায়ার নবী আপনি আমি পাইলাম, অথচ দুনিয়ার মায়ায় পড়ে সব ভুলে গেছি। দুনিয়া আপনাকে আমাকে রাখতে চায় না, দুনিয়াও আপনাকে আমাকে তাড়ায়া দিতে চায়। এই দুনিয়াও বড় স্বার্থপর। আমরা দুনিয়াকে সুন্দরভাবে সাজাইতেছি, অথচ যে কবরে আমরা যাব, যে ঘরে আমরা চিরস্থায়ী থাকবো, সেই ঘরকে আমরা আপনি আমি সাজাইতেছি না, দুনিয়াকে সাজাইতেছি। দুনিয়ায় চিরজীবন থাকবো? বলেন না থাকবো? থাকার জায়গা? সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ থাকবো না, আপনি আমি কেউ থাকবো না। মা নাই কার কার হাত তোলেন দিন, হাত নামা। যাদের মা নাই তার রক্ত তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা নাই অনেকের, বাবা বিদায় হয়ে গেছে, মনে করেন আপনার সিরিয়াল চলে আসছে। কিসের মায়ায় পড়েছেন আপনি? কিসের ধোঁকায় পড়েছেন আপনি? কি জন্য আল্লাহকে ভুলে গিয়েছেন? কি হবে কবরে তোমার আমার উপায়? জীবনের মূল কষ্ট মায়ের পড়সা বেদনাই, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই সব ভাষায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ও দোস্ত, কতদিন হয়ে গেল তোমার মায়ের চেহারাটা তুমি দেখো না। যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কতদিন যেন হয়ে গেল তোমার বাবার চেহারাটা তুমি দেখো না। আব্বাও যেমন ভাবে গেছে, মাও যেমন ভাবে গেছে, তোমাকে আমাকে ঠিক তেমনি ভাবে কবরে যাওয়া লাগবে। ও দোস্ত, দুনিয়ার ভিতরে কিসের মায়ায় পড়ছো, কিসের ধোকায় তুমি পড়ছো? দুনিয়ার থাকার জায়গা না। এই দুনিয়ায় তুমি আমি কেউ থাকবো না। 3.5 হাত কবরে তোমাকে আমাকে যেতেই হবে। যাওয়া লাগবে না? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কবরে যাওয়া লাগবে না? ও বুড়া মুরব্বী, তাহলে কবরের কথা চিন্তা করবেন। শেষ একটাই কথা বলে যাব দোস্ত, আমার বয়ানের মূল একটাই মাকসাদ। আমি আপনাদের সম্মুখে যে হাদিসখানা পড়েছি, এই দুনিয়ার ভিতরে কেউ থাকবো না। দুনিয়ার মায়ায় পড়ে জীবনটা নষ্ট করেন না, সম্পদের মায়ায় করে জীবনটা জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না। আয় হায়, টাকার মায়ায় পড়ে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না। এই দুনিয়া আসল বাড়ি নয়। এই দুনিয়া আপনি আমি চিরদিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাওয়া লাগবে। ও দোস্ত, তোমার আমার ভাই অন্ধকার কবর, ওই কবরকে আপনি সুন্দরভাবে সাজান। যদি আপনি এখান থেকে নলতা বাজারে যান, আপনার বাসার ভিতরে চাউল নাই, চাউল শেষ হয়ে গেছে। আপনার সন্তান কিংবা আপনার স্ত্রী আপনাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, ও বাবা, কিংবা প্রাণের স্বামী, আমার বাসার ভিতরে চাউল নাই, আপনি যান বাজার থেকে কিছু চাউল কিনে নিয়ে আসেন। আপনি এখান থেকে নলতা বাজারে গেছেন, নলতার মধ্যে যাওয়ার পর আপনি যদি বাজারের ভিতরে সারাদিন থাকেন, বাজারের ভিতরে গেলেন আর ঘুরলেন, বাসায় চলে আসলেন, চাউল কিনলেন না, বলেন তো আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে, আপনার সন্তান কিছু রান্না করে দিতে পারবে?
পারবে? পারবে না। কেননা বাড়ির ভিতরে চাউল নাই। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, স্ত্রী আপনাকে বলেছিল চাউল নিয়ে আসার জন্য। ও দোস্ত, চাউল না নিয়ে এসে, যেমন আপনি বাড়ির ভিতরে যদি চাউল না নিয়ে আসেন তাহলে কষ্ট করা লাগবে, ঠিক দুনিয়াটা একটা বাজারে নাই। এই দুনিয়ার ভিতরে তুমি আমি আসছি একা, যাব একা, সামান্য কিছু সময়ের জন্য আসছি। আমল নামক চাউল যদি আপনি আমি কবরে না নিয়ে যাই, কবরের ভিতরে কেউ শান্তিতে থাকতে পারবে না। পারবে? তাহলে কিসের মায়ায় পড়ছে? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। এই এলাকার মুসলমান, মূসা নবী তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। পথের মধ্যে দেখে পাথর হাউমাউ করে কান্না করতেছেন। পাথরকে জিজ্ঞাসা করা হয়, ও পাথর, তুমি কেন কাঁদতেছো? পাথর মূসা নবীকে ডাক দিয়ে বলে, জামানার পয়গম্বর মূসা, আমি এজন্য কান্না করতেছি। ও মূসা, আমি শুনেছি মানুষদেরকে জাহান্নামে দেওয়ার পরে আমি পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে ভরাট করবে। ও পয়গম্বর মূসা, এজন্য আমি জাহান্নামের ভয়ে কান্না করতেছি। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছেন। কথা বলতে বলতে আল্লাহকে বলেন, আল্লাহ, পথের ভিতরে আসার সময় দেখলাম, আয় আল্লাহ, পাথর হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ, আয় আল্লাহ, আপনি পাথরকে মাফ করে দেন। মূসা আলাইহিস সালাম যাওয়ার পথে, যাওয়ার সময় পাথরের সাথে আবার দেখা। পাথরকে বলতেছে, পাথর, আমি আল্লাহর সাথে কথা বলতে বলতে তোমার কথা বলেছি। ও পাথর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। আবার একদিন যাইতেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। আবার দেখে পথের ভিতরে পাথর আবার হাউমাউ করে কান্না করতেছেন। পাথরকে জিজ্ঞাসা করা হলো, ও পাথর, তুমি এখনো কেন কান্না করো? আমি না সুসংবাদ শুনাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। পাথর বলে, জামানার পয়গম্বর মূসা, আমি কান্না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। এ মূসা, এই কান্না এমন দামি সম্পদ, এজন্য আমি আরো বেশি বেশি আল্লাহর কাছে কান্না করতেছি। আর আজকে তোমার আমার চোখে পানি আসে না, আপনার আমার চোখে তো পানি আসে না। কলবটা বড় শক্ত হয়ে গেছে দোস্ত। দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায় পড়ে গেছি আমরা, সম্পদের মায়ায় পড়ে গেছি, সম্মানের মায়ায় পড়ে গেছি। হায় হায়, কি হবে? 60 বছর বাঁচবেন, 70 বছর বাঁচবেন, তারপরে তো আবার কবরে যাওয়া লাগবে। হায় হায়, বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, দুনিয়ায় তো আমরা কেউ থাকবো না। আরে থাকার জন্যও তো আসে নাই, কেউ থাকবো না, কেউ না, তুমিও না, আমিও না। এই জায়গায় বসে আরেকজন বয়ান করবে, এই জায়গায় বসে আরেকজন বয়ান শুনবে, তোমার আমার জায়গা খালি হয়ে যাবে। দুনিয়া কেমন স্বার্থপর জানেন? এই নলতার থেকে মানুষ এসে আপনাকে কবরে রাখবে না, ওই ঢাকা থেকে মানুষ এসে আপনাকে কবরে রাখবে না। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, তারাই তো আপনাকে কবরে শোয়ায় রাখবে। কিসের মায়ায় পড়েছেন আপনি? চোখ বন্ধ হয়ে যাবে, সব শেষ, সব শেষ হয়ে যাবে। আপনার সম্পদ আপনার ছেলেরা ভাগ বন্টন করে নিবে। আর অনেক কবরের পাশ দিয়ে যায়, তাকায় তাকায় তো দেখি কবরগুলো ভেঙে গেছে, মেরামত করার মতোও তো মানুষ নাই। কি হবে তোমার আমার উপায়? চিন্তা করছো, তোমার আমার বাবা, তার বাবার কথা মনে পড়ে, কিন্তু তার বাবার জন্য কয়জন দোয়া করে? পূর্বপুরুষের কথা কেউ মনে করে? কেউ করে না। বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া করে, কিন্তু এর পূর্বে যারা চলে গেছে তাদের কথা তো মনেই করে না। এখনো তো হাজার হাজার বছর, যা কিয়ামত যদি বাকি থেকে থাকে, আপনার আমার সন্তান আছে, তার সন্তান, তার সন্তান, এভাবে আসতেই থাকবে। দুনিয়াও আপনাকে আমাকে একদিন ভুলে যাবে, দুনিয়াও ভুলে যাবে। হায় হায়, কিসের মায়া আমরা পড়ছি, কিসের ধোকায় তুমি পড়েছো দোস্ত? কার কথা শুনে দাড়ি কাটো, কার কথা শুনে গুনাহ করো? তুমি চিন্তা করেছো তোমার চোখ বন্ধ হয়ে গেলে কি হবে?
আল্লাহ যদি মাফ না করে তোমার আমার কোনো উপায় নাই। আপনাদের পাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা, আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত্রে তাহাজ্জুদের সময় উঠে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাউমাউ করে কান্না করে কাকুতুমিনতি করে। এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত, এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য বরকত, ঠিক না? সারা রাত দিন 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত করা হয়। ও দোস্ত, এই জন্য ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে সম্পর্ক রাখবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো দোস্ত? এই জন্য যদি কেউ কবরের চিন্তা করে তার খাওয়া ঘুম সব হারায় ফেলবে। আমাদের অন্তর থেকে কবরের ভয় উঠে গেছে, কবরের চিন্তায় উঠে গেছে দোস্ত। হায় হায়, আজকে বাসায় যে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন কি বলে গেল ঘোনা মাদ্রাসার মহতামিম। একটু চিন্তা করবেন যে আপনি আমি দুনিয়াতে আসছি কি নিয়ে যাব? আসছি ল্যাংটা, যাবো তো ল্যাংটা, সামান্য 3 টুকরা কাফন তোমার আমার সাথে যাবে। কবি বলে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য সম্পদের মায়ের পরে আল্লাহকে ভুইলেন না। আল্লাহ তোমাকে আমাকে কেমন ভালোবাসেন জানেন? বান্দা যখন আল্লাহকে ভুইলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আবদি আমা কুনতা মা আম্মাহিনা, হে আমার বান্দা তুমি কি নিকৃষ্ট পানি ছিল না? ফামান জালাকা দাওয়া, আজকে তোমার এত ভাব কে তোমাকে বানাইলো? কোন আল্লাহ তোমাকে বানাইলো? কে তোমাকে বানাইলো? তুমি তাকেই ভুলে গেছো। ওমান কাসা আলাইহি লাহমা, তোমার শরীরের ভিতরে তো গোশত ছিল না, আমি আল্লাহ তো তোমার শরীরের ভিতরে গোশত দিয়েছি। আমরা সামান্য নাপাক পানি দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। কিসের এত বাহাদুরি করো? তুমি নামাজ পড়ো না, ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আল্লাহ তোমার দিকে তাকায় থাকে। আমার বান্দা কোন সময় আমি আল্লাহর কাছে এসে ক্ষমা চাবে? জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা আপনার খায়, আপনার জমিনের উপরে চলাফেরা করে। আল্লাহ, আয় আল্লাহ আমার বুকের উপর দিয়ে চলাফেরা করে। আয় আল্লাহ আবার আপনার নাফরমানি করে, নামাজও পড়ে না, রোজা রাখে না, গুনার দিকে দৌড়ায়। আয় আল্লাহ আপনি হুকুম দেন আপনার এই বান্দাকে আমি খেয়ে ফেলবো, আমার জমিনের ভিতরে গিলে ফেলবো। আল্লাহ বলে, না না ও জমিন, আমি আল্লাহ আমার বান্দাকে বড় মায়া করে বানাইলাম, আমি আমার বান্দাকে বড় আদর করে বানিয়েছি। আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামের ভিতরে যাক, আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামের ভিতরে যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শেষ রাত্রে তাহাজ্জুদের সময় এসে শেষ আসমানে এসে ডাকতে থাকে, ও বান্দা তোমাদের কার কি দরকার? আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদের জরুরতগুলা পূরণ করে দেব। ও বান্দা তোমাদের কি কার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের জরুরত পুরা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার তোমাকে আমাকে ডাকতে থাকেন। দুনিয়ার মানুষের কাছে যদি বারবার চাওয়া হয় দুনিয়ার মানুষ রাগ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার কাছে বারবার বারবার চাইবা, আমি আল্লাহ রাগান্বিত হব না, আমি আল্লাহ বরং তোমার উপর খুশি হয়ে তোমার জরুরতগুলা পুরা করে দিব। আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। ও বান্দা ফজর পড়ো নেই, জোহরে আসো। বান্দা যখন জোহরে যায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ মানে এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ও দোস্ত তুমি সে আল্লাহকে ভুলে গিয়েছো। একজন মানুষ যদি 40 বছর ধরে গুনাহ করে, এরপর যদি আল্লাহর কাছে হাত উঠায়া উজু অবস্থায় যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার এই বান্দার
জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও দোস্ত, তুমি কেমন আল্লাহকে ভুলে গিয়েছো? তুমি ওই আল্লাহকে কিভাবে ভুলে গিয়েছো? অন্ধকার কবরে তোমার আমার কেউ সাথী হবে না। তোমার আমার ছেলে, তোমার আমার সন্তানেরা কেউ তোমার আমার সাথে কবরে যাবে না। ওই কবরে শুধুমাত্র আল্লাহ তোমার আমার সঙ্গে থাকবেন, আল্লাহই তোমার আমার সাথী হবেন। সে আল্লাহকে কেমনে ভুলে গিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি যদি একবার ডাক দাও, তুমি আস্তে ডাক দিবা, তুমি একবার আল্লাহর জিকির করবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা ফেরেশতাদেরকে নিয়ে আসমানে আলোচনা করে। ও দোস্ত, তুমি জানো নি তুমি কেমন? আল্লাহ তোমাকে কেমন ভালোবাসেন। আল্লাহ তোমাকে মাফ করার জন্য বসে থাকে। আল্লাহ রাগ করে পানি বন্ধ করে দেয় নাই, আল্লাহ রাগ করে খাবার বন্ধ করে দেয় নাই, আল্লাহ রাগ করে তোমাকে আমাকে গজব দিয়ে ধ্বংস করে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আয়, ও বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি, আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা দিব। এই জন্য সর্ব অবস্থায় আপনি আমি ডাকবো আল্লাহকে। বলেন না কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। সব সময় সর্ব অবস্থায় আপনি আমি মাওলাকে ডাকবো, মাওলার সাথে সম্পর্ক রাখবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? এখন নিয়ত করবেন, কারা কারা এই মাহফিল থেকে নিয়ত করবেন আর কখনো নামাজ ছাড়বো না, আর মানুষের হক ফাঁকি দিব না, আর মিথ্যা কথা বলবো না। যদি আপনার নিয়ত হয়, দুই হাত উঁচু করে একটু আল্লাহকে দেখায় দেন না, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, আমার দায়িত্ব ছিল আপনার পর্যন্ত পৌঁছানোর। আল্লাহ, আমি আপনার পর্যন্ত পৌঁছায় দিলাম, আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ, সবাই হাত নামান। এই জন্য সব সময়